शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। শহীদ ভগৎ সিং এর জন্মদিবসে ভগৎ সিং এর পূর্ণাবয়ব মূর্তির পুনঃস্থাপনা করা হলো রানীগঞ্জে। শহীদ ভগৎ সিং এর মূর্তির আবরণ উন্মোচন করলেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম বর্ধমান জেলার সভাপতির নেতৃত্বে ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভে সামিল হলেন। দেখা করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে। রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের কার্যকারিণী সমিতির বৈঠকে ওম প্রকাশ কেজরিওয়ালকে সম্পাদকের পদ থেকে অব্যাহতি। কোনো কারণ ছাড়াই নোটিশ জারি না করেই সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া দুর্ভাগ্যজনক জানিয়ে বিষয়টিকে চেম্বার অফ কমার্সের কালো অধ্যায় আখ্যা দিলেন ওম প্রকাশ কেজরিওয়াল। রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার মা গায়ত্রী দেবী করোনা আক্রান্ত। তাদের আরোগ্য কামনায় দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা পিয়ালা মন্দিরে পুজো পাঠ ও যজ্ঞ করলেন। মায়ের কাছে তাদের দ্রুত আরোগ্য কামনা করলেন দলীয় কর্মী সমর্থকেরা। রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকে করোনা পরিস্থিতিতে পুজোর অন্তত 15 দিন আগে শ্রমিকদের বোনাস প্রদানের দাবি জানালেন শ্রমিক সংগঠন আইএনটিটিউসি নেতৃস্থানীয়রা। করা হলো গেট মিটিংও। আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, শিল্পাঞ্চল জুড়ে দেশের বীর শহীদ ভগৎ সিং এর জন্মজয়ন্তী পালিত হলো যথাযোগ্য মর্যাদায়। আসানসোল পৌর নিগমের তরফে ভগৎ সিং মোড়ে মর্মর মূর্তিতে করা হলো মাল্যদান করা হলো শিখ ওয়েলফেয়ার কমিটির তরফে। করোনা জয়ী আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি ও তার স্ত্রীকে শুভেচ্ছা জানালেন শীতলা প্রতিবন্ধী কেন্দ্রের সদস্যরা। প্রতিবন্ধী কেন্দ্রের সমস্ত সদস্যদের বাড়িতে যান মেয়র ও মেয়র পত্নী। দুজনকে ফুলের তোড়া, ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। তুলে দেওয়া হলো মাজারের চাদরও। রানীগঞ্জে বাম ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে স্থানীয় এলাকার বেকার যুবক ও পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের দাবি সহ মোট 9 দফা দাবি দেওয়ার প্রেক্ষিতে মঙ্গলপুর শিল্পতালুকের 4টি বড় কারখানায় ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলো ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো কারখানা কর্তৃপক্ষের হাতে। ওয়ার্ল্ড র্যাবিস ডে উদযাপন উপলক্ষে রানীগঞ্জের এক পশুপ্রেমী সংস্থা বিশেষ উদ্যোগ নিল। পথ কুকুরদের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিল পশুপ্রেমী সংস্থার সদস্যরা। রানীগঞ্জ থানা পরিসরে এই কর্মসূচির উদ্বোধন হলো এদিন। रानीगंज के पंजाबी मोड़ के पास शहीद भगत सिंह की मूर्ति पुनः स्थापना की गई। आसनसोल नगर निगम के मेयर जितेंद्र तिवारी ने शहीद भगत सिंह की जयंती पर उनकी मूर्ति का अनावरण किया। रानीगंज शहर के पंजाबी मोड़ के पास सोमवार को शहीद आजम भगत सिंह की 113वीं जयंती पर उनकी आदमकद मूर्ति की
पुनः स्थापना की गई। मुख्य अतिथि के रूप में पहुंचे आसनसोल नगर निगम के मेयर जितेंद्र तिवारी ने शहीद भगत सिंह की मूर्ति का विधिवत अनावरण किया। इस दौरान गुरुद्वारा प्रबंधक कमेटी के तरफ से मेयर जितेंद्र तिवारी को सम्मानित भी किया गया। यहाँ बता देना जरूरी है कि शहीद भगत सिंह की मूर्ति पहले पंजाबी मोड़ गुरुद्वारा के सामने स्थापित थी, परंतु जब राष्ट्रीय राजमार्ग संख्या 2 को 6 लेन किया गया तब इस मूर्ति को हटाना पड़ा था। तब से ही शहीद भगत सिंह की मूर्ति के पुनः स्थापना के लिए प्रयास किए जा रहे थे। आखिरकार पंजाबी मोड़ बस स्टैंड के ओवरब्रिज के पास शहीद भगत सिंह की मूर्ति को नए सिरे से स्थापित किया गया है। सिख संगत गुरुद्वारा प्रबंधक कमेटी के तत्वाधान में शहीद भगत सिंह की मूर्ति के पुनः स्थापना समारोह का आयोजन किया गया। मेयर जितेंद्र तिवारी ने समारोह को संबोधित करते हुए कहा कि इस इलाके के लोगों की काफी समय से मांग थी कि शहीद भगत सिंह की मूर्ति की पुनः स्थापना की जाए, लेकिन इस कार्य में कुछ अड़चने भी आई, परंतु गुरुद्वारा प्रबंधक कमेटी ने अपने साहस से उन सभी अड़चनों को समाप्त किया। यहाँ पर पुनः स्थापित की जा रही है और यहाँ के लोगों की ये मांग थी कि यहाँ ये स्थापित की जानी चाहिए। इस मूर्ति को स्थापित करने में कुछ अड़चनें भी आई, लेकिन यहाँ के लोगों ने अपने साहस से उन अड़चनों को समाप्त किया और आगे बढ़कर, चाहे वो नेशनल हाईवे अथॉरिटी हो, नगर निगम हो, हर जगह खुद संवाद स्थापित करके आज ये अवसर हम लोगों को प्रदान किया कि हम सारे लोग इस कार्यक्रम में आ पाए। मेयर जितेंद्र तिवारी ने शहीद भगत सिंह की जयंती पर कार्यक्रम में उपस्थित लोगों से आह्वान किया कि जब भी वो ऐसे आयोजनों में पहुंचे तो अपने मन में कम से कम एक संकल्प जरूर ले, जिससे वो समाज, मानवता एवं देश कल्याण के कार्य में भागीदार बने। ऐसे कार्यक्रमों में जब हम आए तो कम से कम अपने मन में एक संकल्प जरूर करें कि इतना संभव नहीं, लेकिन जितना संभव है अपने देश के लिए, अपने समाज के लिए, अपने इलाके के लोगों के लिए, मानविकता के लिए जितना संभव है। हम जान शायद नहीं दे पाए, जान के सेक्रीफाइस नहीं कर पाए, लेकिन जो चीज सेक्रीफाइस कर सकते हैं उतना कम से कम जरूर करें। विशेषकर ये रानीगंज की जो मिट्टी है, इसके अंदर समाज के लिए अलग से कुछ करने का जज्बा हर व्यक्ति के अंदर है। मेयर जितेंद्र तिवारी ने कहा कि अपने देश, समाज एवं मानवता के हित में अगर हम कुछ कर सके तो सच्चे अर्थों में यही शहीद भगत सिंह के लिए श्रद्धांजलि होगी। इस मूर्ति को बैठाने के बाद यदि कम से कम हम 500 लोगों को भी अपने देश के लिए कुछ न्यौछावर करने का जज्बा उनके अंदर जगा पाते हैं तो यही भगत सिंह जी के लिए हमारी सच्ची श्रद्धांजलि होगी। देखिए, ये इमोशन ही है। ऐसे हम लोग हमेशा भारत माता की जय नहीं करते, लेकिन जब इमोशन ऐसा हो जाए, मन में ऐसी भावना हो, रास्ते में होकर खड़ा होकर भारत माता की जय करने में शर्म महसूस होता है कि आदमी पागल समझेगा भारत माता को। लेकिन ऐसे भावुक क्षण जब आ जाते हैं, इमोशनल मोमेंट जब आ जाते हैं, तो वही बात कहने में कोई शर्मिंदगी महसूस नहीं होती। बहरहाल इस अवसर पर आसनसोल नगर निगम के MIC दिव्येंदु भगत, गुरुद्वारा प्रबंधन कमेटी के अध्यक्ष सरदार इंदर सिंह, सरदार सुरजीत सिंह मक्कड़, फेडरेशन ऑफ साउथ बंगाल चेंबर ऑफ कॉमर्स के कार्यकारी अध्यक्ष राजेंद्र प्रसाद खैतान समेत गुरुद्वारा प्रबंधक कमेटी के अन्य सदस्य भी उपस्थित थे। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহ বিভিন্ন বিষয়ে ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পশ্চিম বর্ধমান জেলা টিএমসিপি ডেপুটেশন মিছিল করে এসে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে জমায়েত হয়ে ফি বৃদ্ধির প্রতিবাদ জানালেন টিএমসিপি সদস্য সমর্থকেরা। দেখা করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে।
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে ডেপুটেশন কর্মসূচি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গেটে। কলেজের গেটের বাইরে বিক্ষোভে সামিল হলেন টিএমসিপির সদস্য সমর্থকেরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করে করোনা আবহে অতিরিক্ত ফি নেওয়া যাবে না এই আর্জি রাখলেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন করোনা আবহে ফি বৃদ্ধি করতে পারবে না কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কেএনইউ কর্তৃপক্ষ করোনার আগেই সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয়ের উন্নতিকল্পে এবছর ফি বৃদ্ধি করা হবে। তবে করোনা পরিস্থিতিতে এবছরের ফি মুকুব করা হোক এই আর্জি রাখলেন টিএমসিপির সদস্য সমর্থকেরা। ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি, এক্সামিনেশন ফি মুকুব করা হোক এই দাবি তুললেন টিএমসিপির সদস্য সমর্থকেরা। এরই প্রেক্ষিতে উপাচার্যের সাথে দেখাও করলেন তারা। ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কৌশিক মণ্ডল ঠিক কি জানালেন শুনে নেব। খুব বলতে আজকে আমরা একটা আলোচনা করতে এসেছি যে বিভিন্ন করোনার জন্য পুরো রাজ্যের যত ইউনিভার্সিটি কলেজ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোথাও ফিস বৃদ্ধি করা যাবে না। আপনারা দেখেছেন বোধহয় ফর্মের যে ফর্ম ফিল আপের পয়সা লাগে সেটাকেও ফ্রি করে দিয়েছেন। সে জায়গায় দাঁড়িয়ে কেএনইউ ইউনিভার্সিটি বিগত দিনে করোনার আগে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ফিজ কিছুটা বাড়ানো হবে ইউনিভার্সিটি নতুনভাবে করার জন্য। তো আমরা বিডি সাহেবের সাথে দেখা করে কথা বলতে এসেছি যে ফিজ এবারে যে বর্তমান অবস্থা সে অবস্থার কথা চিন্তা করে এবারের ফিজ কিন্তু বাড়ানো যাবে না কোনোভাবে। আমরা এই ব্যাপারটা নিয়েই কথা বলতে এসেছি মাননীয় ভাইস চ্যান্সেলরের সাথে। কোন কোন বিষয়ে ফিটা বলছেন আপনার নতুন বছরের ভর্তির ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, এক্সামিনেশন ফিজ, বিভিন্ন ধরনের ফিজ রয়েছে। সমস্ত কিছু ফিজ দিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज चेंबर ऑफ कॉमर्स की कार्यकारिणी समिति की आपातकालीन बैठक बुलाकर ओम प्रकाश केजरीवाल को सचिव पद से हटाया गया। बिना कारण बताओ नोटिस जारी किए ही सचिव को उनके पद से हटाना दुर्भाग्यजनक। सचिव ओम प्रकाश केजरीवाल ने इसे चेंबर ऑफ कॉमर्स का काला अध्याय बताया। पिछले कई महीनों से रानीगंज चेंबर ऑफ कॉमर्स के सचिव ओम प्रकाश केजरीवाल एवं अध्यक्ष संदीप फालोटिया के बीच तनातनी चल रही थी। चेंबर ऑफ कॉमर्स की कार्यकारिणी समिति की बैठक में अक्सर इनके बीच सभी सीमाओं को लांघकर तू मैं की घटना भी घटी। यहाँ तक कि चेंबर ऑफ कॉमर्स के व्हाट्सएप ग्रुप में सचिव ओम प्रकाश केजरीवाल ने चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष पर मनमानी का आरोप भी लगाया था। आखिरकार इसका खामियाजा सचिव ओम प्रकाश केजरीवाल को अपने सचिव पद गवाकर चुकाना पड़ा। रविवार को रानीगंज चेंबर ऑफ कॉमर्स के कार्यकारिणी समिति की आपातकालीन बैठक बुलाई गई। इस बैठक में कार्यकारिणी के लगभग सभी सदस्य उपस्थित थे। लगभग 1 घंटे तक चली कार्यकारिणी समिति की बैठक में सचिव ओम प्रकाश केजरीवाल को असहयोग का आरोप लगाते हुए उनके पद से हटा दिया गया। यह घोषणा चेंबर के अध्यक्ष ने कार्यकारिणी समिति के समक्ष की। इस बारे में रानीगंज चेंबर ऑफ कॉमर्स के निवर्तमान सचिव ओम प्रकाश केजरीवाल ने कहा कि मैं चेंबर के अनैतिक कार्यों का विरोध करता हूं, इसी कारण मुझे हटाया गया है। ये चेंबर के इतिहास में काला अध्याय है। बिना किसी सटीक कारण दर्शाए, बिना किसी कारण बताओ नोटिस जारी किए ही मुझे पद से हटा दिया गया। इतना ही नहीं, रानीगंज चेंबर ऑफ कॉमर्स की आपातकालीन बैठक में यह निर्णय लेने के बाद मुझे अपनी सफाई में कुछ बोलने का भी मौका नहीं दिया गया, केवल फैसला सुना दिया गया। मैं लगातार 2019-20 और 2020-21 के आर्थिक वर्ष में चेंबर के कार्यकारिणी समिति में सर्वसम्मति से चुनकर आया हूँ और व्यापारियों के हर हक की लड़ाई में मैं अपना भरपूर योगदान दिया है, परंतु इस कदर षड्यंत्र के तहत मुझे हटा देना कितना उचित है, इसका जवाब आने वाले दिनों में हमारे व्यापारी बंधु देंगे, क्योंकि अराजकता का अंत अवश्य होता है। अब कारण तो मुझको तो बोलने का मौका नहीं दिया गया। मुझको अगर बोलने का मौका दिया होता तब हम बताते कि भाई क्या चीज कैसे क्या होना था और क्यों हुआ है। मेरे को बोलने का वहाँ पे मौका नहीं दिया गया। दूसरा, एजेंडा में कोई इस तरीके का बात लिखा ही नहीं गया था कि भाई किसी का रिमूवल होगा या किसी को मैंने रिसफल किया जाएगा। दूसरा, एजेंडा ही इनका वो नहीं था।
ये तो एक तरह से चेंबर का इतिहास में काला अध्याय है, क्योंकि ये तरीका नहीं है। कोई भी चीज होता है बिना तरीका के अगर आप करते हैं तो वो ठीक नहीं है। ये बदकिस्मती बोला जा सकता है चेंबर का। यही बात है, ना नोटिस दिया गया ना बोलने का मौका दिया गया। अच्छा। इन्होंने पहले से ही वो करके रखा था, पूरी टीम में व्हिप जारी करके पूरी टीम को बुलाया गया था। जो भी था मतलब क्या है कि वो चीजों को जो है गलत तरीके से करने का एक वो था। कुछ गलत कार्य ये लोग करते हैं जिसका हम विरोध करते हैं, बात बाकी हो सकता है कोई विरोध नहीं करता हो। अच्छा। हमारा वो नेचर है कि कोई भी आदमी कुछ भी अगर गलत करता है तो हम उसका विरोध उसके मुंह पे करते हैं। अच्छा। वो मेरा नेचर में है, तो वही मेजर कारण वही रहा होगा, और तो कोई कारण हमको नहीं समझ में आता है। कोई भी गलत काम, अरे बहुत तरह के कोई गलत काम होता है तो फिर हम उसका विरोध कर देते हैं सामने में, तो उनको बुरा लगता होगा कि भाई वो जो है विरोध कर देते हैं। चीजें तो बहुत सारी हैं, अब सारी चीजें तो खोल करके नहीं बोला जा सकता ना। इतना ही नहीं, इसी दिन कार्यकारिणी की बैठक में नए सचिव एवं सांगठनिक सचिव के नामों की भी घोषणा कर दी गई। सचिव ओम प्रकाश केजरीवाल की जगह उज्जवल मंडल को सचिव एवं सांगठनिक सचिव बाबूलाल सोमानी को बनाया गया। हालांकि रानीगंज चेंबर ऑफ कॉमर्स के कार्यकारिणी समिति के सदस्य एवं लोकप्रिय युवा व्यवसायी नेता रोहित खैतान ने कहा कि इस तरह बीच में ही सचिव को हटा देना बेहद ही दुर्भाग्यजनक है। आज जो कुछ भी हुआ रानीगंज चेंबर ऑफ कॉमर्स के संविधान को ताक में रखकर किया गया है। आप किसी को भी हटा सकते हैं, परंतु उसके कई नियम कायदे हैं, उनका पालन करना चाहिए। इस कदर अचानक आरोपी को बिना कुछ बताए हटा देना संपूर्ण रूप से अनैतिक कार्य है। वहीं दूसरी ओर रानीगंज चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष संदीप भालोटिया से संपर्क करने की कोशिश की गई, परंतु उनका मोबाइल का रिंगटोन बजता ही रह गया। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার মা। সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের আরোগ্য কামনায় করছেন বিশেষ পূজা পাঠ। দুর্গাপুরের পেয়ালা কালী মন্দিরেও 32 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফেও এদিন মহাযজ্ঞ শান্তির আয়োজন করা হয়েছিল। করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার মা। তার আরোগ্য কামনায় সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও তার অনুগামী এবং দলের কর্মী সমর্থকরা পূজার্চনা করছেন। দুর্গাপুরের পেয়ালা কালী মন্দিরে 32 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এদিন পূজার্চনা এবং মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। প্রথমে পুজো এবং মহাযজ্ঞ করা হয় এদিন পেয়ালা কালী মন্দিরে সকাল থেকেই। 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানুষ রায় বলেন, তার দলের নেতৃত্বের দ্রুত আরোগ্য কামনায় তারা পূজার্চনা করছেন। মাননীয় মন্ত্রী সুভাষপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার মা করোনায় আক্রান্ত হয়েছে। আমরা 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ তার সুস্থতা কামনা করে, তাড়াতাড়ি আরোগ্য কামনা করে আমরা এই যজ্ঞ আয়োজন করেছি। কোথায় হচ্ছে এই যজ্ঞ? পেয়ালা কালী মন্দির, আমার এই 32 নম্বর ওয়ার্ডের পাশে। বিভিন্ন আমাদের দলের একজন অভিভাবক এবং তার নীতি আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যুব সমাজ এগিয়ে যাচ্ছি, এবং একজন তৃণমূল কংগ্রেসের একজন সাংগঠনিক এবং জনদরদী নেতা শুভেন্দু অধিকারী। তাই আজকে যুব সমাজ তার জন্য যোগ্য আয়োজন করেছে। যোগ্য আয়োজনে আমিও উপস্থিত হয়েছি। এদিকে একের পর এক রাজ্যের মন্ত্রী থেকে হেভিওয়েট নেতাদের করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। আসন্ন দুর্গোৎসবে শ্রমিকদের সঠিক সময়ে বোনাসের দাবি জানিয়ে রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষের কাছে এদিন দাবিপত্র দিল আইএনটিটিউসি। করা হলো গেট মিটিং। আসন্ন দুর্গোৎসবে শ্রমিকদের সঠিক সময়ে বোনাসের দাবি জানিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির তরফে রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের বালাজি, শ্যামশেল সহ বেশ কয়েকটি কারখানার কর্তৃপক্ষের সঙ্গে এদিন আলোচনায় বসা হয়। নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা নির্মল পাল। তিনি জানান, প্রতি বছরই ঠিকঠাকভাবেই শ্রমিকেরা বোনাস পান, তবে এবছর করোনা পরিস্থিতিতে শ্রমিকরা যাতে পুজোর অন্তত 15 দিন আগে বোনাস হাতে পান সেই লক্ষ্যেই কারখানা কর্তৃপক্ষদের কাছে এদিন আবেদন রেখেছেন তারা। পাশাপাশি শ্রমিকদের নিয়ে করা হয়েছে গেট মিটিংও। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। খবরে এখন সময় একটা বিরতির।
सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। यात्री ऑटोमोबाइल आपके शहर दुर्गापुर में लेकर आए हैं प्रदूषण रहित और पर्यावरण के अनुकूल ई रिक्शा और ई लोडर। ई रिक्शा एवं ई लोडर के साथ मिलेगी रजिस्ट्रेशन नंबर, इंश्योरेंस और ड्राइविंग लाइसेंस समेत और भी कई सुविधाएं। तो फिर देर किस बात की, आज ही आइए यात्री ऑटोमोबाइल और ले जाइए ई रिक्शा एवं ई लोडर। मेन गेट, जीटी रोड, दुर्गापुर 713203। ब्रांच ऑफिस हिमविला 1, सिकॉन लेन, बेनाचिती 713213। फोन नंबर 9851000529। দেশের বীর শহীদ ভগৎ সিং এর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় সোমবার উদযাপন করল শিল্পাঞ্চলের মানুষ। আসানসোল পুর নিগমের তরফেও শহীদ ভগৎ সিং এর মর্মর মূর্তিতে মাল্যদান করা হয় শিখ ওয়েলফেয়ার কমিটির তরফেও। 28 সেপ্টেম্বর 1907 সালে জন্মগ্রহণ করেছিলেন দেশের বীর শহীদ ভগৎ সিং। এই বীর শহীদ দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড যখন ঘটেছিল তখন তার বয়স মাত্র 12। এই ঘটনা তার মনে গভীর প্রভাব ফেলে। এরপর 14 বছর বয়সে তিনি স্কুলের বই এবং পোশাকে আগুন লাগিয়ে দেশের আগুন নেভানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 1920 সালে প্রথমবার তিনি মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনে যোগ দেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল দেশের স্বাধীনতা ফেরানো। 23 বছর বয়সে ব্রিটিশ সেনানী তাকে ফাঁসির আদেশ জারি করে। ভগৎ সিং মার্কসের চিন্তাধারায় খুব বেশি প্রভাবিত ছিলেন, তাই ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি এখনো বিখ্যাত। আজ এই বীর শহীদের জন্মদিন উপলক্ষে পশ্চিম বর্ধমানের আসানসোলে ভগৎ সিং মোড় স্থিত ভগৎ সিং এর মর্মর মূর্তিতে মাল্যদান করা হয় আসানসোল পুর নিগমের তরফে। মাল্যদান করেন আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, কাউন্সিলর শ্রাবণী মণ্ডল সহ অন্যান্যরা। বীর শহীদকে স্মরণ করে স্মৃতিচারণা করেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। পরেও আমরা ভগৎ সিং এর জন্মদিন পালন করছি, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় এবং ওনার কার্যক্রম আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে, বাধ্য করেছে যে 90 বছর পরে আমরা তার জন্মদিন পালন করে এবং তাকে আইকন হিসাবে আমরা গ্রহণ করে রাখছি। আমাদের এই চিন্তাভাবনা আগামী দিনে আরও সুপ্রতিষ্ঠিত হবে। ভারতবর্ষের আন্দোলনের মধ্যেখানে গান্ধীজির সংস্পর্শে আসা, লালা রাজপথ রায়ের সঙ্গে সংস্পর্শে আসা এবং বিজেপি স্কুলের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা অর্জনের মধ্যেখানে আইনসভায় বম বাস্টিংয়ের মধ্যেখান দিয়ে উনি আওয়াজ তুলে বুঝিয়ে দিয়েছিলেন ভারতবর্ষের জনগণকে শুধু শুনে হবে না, লড়াইয়ের মধ্যেখানেই ভারতবর্ষের স্বাধীনতা আসবে। তো তাই জন্য সেই কথা আমরা, সেদিনের কথা আমরা আজও ভুলতে পারিনি। আজকেও আমাদের লড়াই সেই জায়গায় আছে যে অসত্যের বিরুদ্ধে সত্যের জয় হোক। সেই জন্য আমরা আজকে এই লড়াইয়ের যেন সাক্ষী থাকতে পারি এবং লড়াইয়ের যেন শক্তি অর্জন করতে পারি, তার জন্য ভগৎ সিংয়ের জন্মদিন পালনে উপস্থিত। অন্যদিকে আসানসোল শিল্পাঞ্চলের শিখ সম্প্রদায়ের মানুষেরাও এদিন শহীদ ভগৎ সিং এর মূর্তিতে মাল্যদান করেন। পাশাপাশি শিখ ওয়েলফেয়ার কমিটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি সুরজিৎ সিং মক্করের নেতৃত্বেও শ্রদ্ধা নিবেদন করা হয়। অন্যদিকে বার্নপুর গুরুদুয়ারার সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন শহীদ ভগৎ সিং এর মর্মর মূর্তির সামনে। आज हम लोग हर साल की तरह भगत सिंह के जन्मदिन के ऊपर माला अर्पण करने की श्रद्धांजलि करने आए हैं। प्लस हमारे ब्रह्मपुर में प्रवासन क्लब है, वहाँ पर भी हम लोग अभी फ्लैग होस्टिंग करके आए हैं और यहाँ पर भी कर रहे हैं। और हम लोग हमारे भाई बहन से रिक्वेस्ट करेंगे, हम लोग को भगत सिंह, राजगुरु, सुखदेव जी के बताए हुए मार्ग पर चलना चाहिए ताकि देश के लिए हम लोग कुछ कर सकें, समाज के लिए कुछ कर सकें, अच्छे नशे से मुक्त हो और जो भी समाज के भलाई का काम हो हम लोग बढ़ चढ़ के हिस्सा लें ताकि लोगों का ज़्यादा से ज़्यादा भला हो सके। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। করোনা জয় করার পর আসানসোলের শীতলা প্রতিবন্ধী কেন্দ্রের সদস্যরা পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রীকে শুভেচ্ছা জানালেন। শীতলা প্রতিবন্ধী কেন্দ্রের সমস্ত সদস্যদের বাড়িতে যান মেয়র ও মেয়র পত্নী। দুজনকেই ফুলের তোড়া ও মাজারের চাদর তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানালেন প্রতিবন্ধী কেন্দ্রের সদস্যরা।
করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রী চৈতালি তিওয়ারি। সোমবার তাদেরকেই শুভেচ্ছা জানালেন আসানসোলের শীতলা প্রতিবন্ধী কেন্দ্রের সদস্যরা। এদিন শীতলা প্রতিবন্ধী কেন্দ্রের সদস্যদের বাড়িতে যান মেয়র ও তার স্ত্রী। বাদ্যযন্ত্র সহযোগে তাদের স্বাগত জানান শীতলা প্রতিবন্ধী কেন্দ্রের সদস্যরা। মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রী চৈতালি তিওয়ারিকে ফুলের তোড়া, ফুলের মালা, মাজারের চাদর দিয়ে শুভেচ্ছা জানান প্রতিবন্ধী কেন্দ্রের সদস্যরা। মেয়রকে যখনই তারা ডাকেন তখনই তাদের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যে কোনো প্রয়োজনে সবসময় পাশে থাকেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তাই যখন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রী চৈতালি তিওয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন, সেই খবর শুনে মন খারাপ হয়েছিল শীতলা প্রতিবন্ধী কেন্দ্রের সদস্যদের। রানীগঞ্জের মাজার থেকে শুরু করে ঘাগরবুড়ি মন্দির সহ বিভিন্ন জায়গায় মেয়রের আরোগ্য কামনায় তারা পুজোও দিয়েছিলেন। করোনাকে জয় করে আসানসোলে বাড়ি ফিরে এসেছেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রী চৈতালি তিওয়ারি। এরপর সোমবারই শীতলা প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের সমস্ত সদস্যদের বাড়িতে যান মেয়র ও মেয়র পত্নী। দুজনকে এদিন প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের সদস্যরা অভ্যর্থনা জানান। অভিভূত মেয়র জানান তার জীবনের শেষ দিন পর্যন্ত শীতলা প্রতিবন্ধী কেন্দ্রের সদস্যদের ভালোবাসা মনে থাকবে। मैं केवल एक ये बात कहूँगा, पहले से भी कहता रहा हूँ कि अपने आप को किसी से कमज़ोर न समझे और किसी का मोहताज न रहे। अपने पैर पर खड़ा होने का कोशिश करें, क्योंकि इनके अंदर जो ये कमी है इनमें इनका कोई दोष नहीं। ऊपर वाले ने ऐसी पैदाइश दी कि शरीर में कुछ कमजोरी आ गई, इसमें इनकी कोई गलती नहीं है। लेकिन अभी भी मन से ये मजबूत है। और हम समाज में जो लोग हैं, केवल दया नहीं चाहिए, किसी का भीख भी नहीं चाहिए। यदि चाहिए तो इनको अपने पैर पर खड़ा कराने का व्यवस्था हम लोग करें। पहले से भी हम लोग ये काम कर रहे हैं। आने वाले दिनों में हम लोग का यही सोच है कि इनको अपने पैर पर खड़ा कराना है, जिससे कि समाज में सारे लोगों के साथ ये सब कुछ, जैसे हम लोग सब कुछ करते हैं वैसे ये लोग करें। और इनका ये प्यार जिंदगी में बहुत सी घटनाएं घटती हैं, बहुत कुछ याद रह जाता है अंतिम। इनका जो प्यार शीतला हैंडीकैप सोसाइटी के जितने हमारे भाई हैं, इनका जो प्यार आज देखने को मिला है, जिंदगी के अंतिम क्षण तक ये हमेशा मुझे याद है। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। স্থানীয় বেকার যুবকদের নিয়োগের দাবিতে রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের বিভিন্ন কারখানায় এদিন ডেপুটেশন দেয় বাম ছাত্র যুব সংগঠন। দাবিপত্র তুলে দেওয়া হয় কারখানার আধিকারিকদের হাতে। স্থানীয় বেকার যুবক এবং পরিযায়ী শ্রমিকদের নিয়োগের দাবিতে রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের চারটি কারখানায় এদিন ডেপুটেশন দিল বাম ছাত্র যুব সংগঠন। এদিন প্রতিটি কারখানায় ছাত্র যুব নেতা কর্মীরা পৃথক পৃথকভাবে পৌঁছে তাদের দাবিপত্র কারখানা কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। কর্মসংস্থানের সাথেই শ্রমিকদের শারীরিক ও সামাজিক সুরক্ষা সহ 9 দফা দাবি তুলে ধরা হয় শিল্প তালুকের কারখানাগুলির কর্তৃপক্ষের কাছে। ছাত্র যুব সংগঠনের নেতৃত্বের দাবি, বেশ কয়েকটি কারখানায় পদস্থ আধিকারিকেরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে উদ্যোগ নেওয়া হবে বলে তাদের জানিয়েছিলেন। নেতৃত্বের দাবি, কারখানা কর্তৃপক্ষ আগামীতে যদি এই ধরনের তাদের দাবি না মানে তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে যেতেও পিছপা হবেন না। বেকার যুবকরা চাকরি পাচ্ছে না, সরকারেরও সেদিকে কোনো ধ্যান ধারণা নেই। আর আমাদের রানীগঞ্জ এবং রানীগঞ্জ সারাউন্ডিং যে পঞ্চায়েত এলাকা আছে, সেই পঞ্চায়েত এলাকাগুলোতে মঙ্গলপুরেই হোক আর বল্লভপুরেই হোক, লোকাল ছেলেদেরকে রিক্রুট করা চলবে না। এটা একটা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের একটা ভ্রান্ত ধারণা হয়ে গেছে। তাদের কাছে আমরা আজকে কড়া ভাষাতেই বলতে চাই যে লোকাল ছেলেরা শুধুমাত্র কারখানার কালি আর বালি খাবে, আর বাইরের থেকে আপনারা লেবার নিয়ে এসে এখানে কাজ করাবেন, এটা কিন্তু চলবে না। আমাদের পরিষ্কার দাবি যে আনস্কিল লেবারের ক্ষেত্রে 100% লোকাল ছেলে রিক্রুট করতে হবে। সেমি স্কিল লেবারের ক্ষেত্রে আমাদের 60% লোকাল ছেলে রিক্রুট করতে হবে, এবং স্কিল লেবারের ক্ষেত্রেও যাদের যোগ্যতা আছে, যাদের দক্ষতা আছে, তাদেরকে রিক্রুট করতে হবে। যদি আজকের আন্দোলনের ফলে, মানে আজকে যে আমরা ডেপুটেশন দিতে এসেছি, আমরা কোনো মাস জমায়েত করে ডেপুটেশন দিতে আসিনি, তো আজকে ডেপুটেশনের পর ওরা যদি আমাদের সঙ্গে ডেকে বসে কথা বলে বা আমাদের দাবি দাবাগুলো নিয়ে ভাবে,
তাহলে ঠিক আছে। আর যদি ওরা ভাবে যে না আমরা এইভাবে কারখানা চালাবো, তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন নামবো। যদিও মঙ্গলপুর শিল্প তালুকের শ্যামশেল কারখানার কর্তৃপক্ষ সাফ জানিয়েছে এক্ষুনি নিয়োগ করানো তাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং তাদেরকে আমরা বলেছি যে আমাদের প্ল্যান্টে এই মুহূর্তে সমস্ত ছেলেরা লোকালিটি ছেলে, এবং যদি মানে তারা করে নিতে পারে, তাদের নেতৃত্বের সাথে কথাও করে নিতে পারে, তারাও চেক করে নিতে পারে, তারা বারবার আসছে সেগুলো বলেছে আমরা দেখে নেবেন। আমাদের সমস্ত ছেলেরা লোকালি সারাউন্ডিং এরিয়ার আশেপাশ রানীগঞ্জ, ভক্তনগর, কলারপুর, মঙ্গলপুর, এইসব কাজরা, এইসব এরিয়ারই ছেলেরা বা মহিলারা এখানে কাজ করে। না, এই মুহূর্তে আমাদের কাছে এরকম কোনো ভ্যাকেন্সি এই মুহূর্তে নেই। হ্যাঁ, যদি কখনো থেকে থাকে তখন আমরা সেই হিসাবে ব্যবস্থা নেব। যারা আমাদের মঙ্গলপুর ইউনিট থেকে এরকম কোনো আমাদের খবর নেই, আমাদের মঙ্গলপুর ইউনিট থেকে এরকম কোনো রিক্রুটমেন্ট হয়নি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। ওয়ার্ল্ড রেবিস ডে উদযাপন উপলক্ষে রানীগঞ্জের এক পশুপ্রেমী সংস্থা বিশেষ উদ্যোগ নিল। পথ কুকুরদের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিল তারা। সোমবারের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হলো রানীগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে। সোমবার ওয়ার্ল্ড রেবিস ডে উদযাপন উপলক্ষে রানীগঞ্জের পশুপ্রেমী সংস্থা বিশেষ উদ্যোগ নিল। খনি অঞ্চলের শহর রানীগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে পথ কুকুরদের অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেয় ওই পশুপ্রেমী সংস্থার সদস্যরা। সোমবারের আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সারা হয় রানীগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে। উপস্থিত ছিলেন রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী। এদিনের এই কর্মসূচির মাধ্যমে রানীগঞ্জ শহর এলাকা ও জামুরিয়ার বাহাদুরপুর এলাকা মিলিয়ে প্রায় 150টির মতো পথ কুকুরকে অ্যান্টি র্যাবিস ডোজ দেওয়া হলো। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথমবার নয়, রানীগঞ্জের এই পশুপ্রেমী সংস্থা দীর্ঘদিন ধরেই পথ কুকুরদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। লকডাউনের সময় পথ কুকুররা যাতে ঠিকমতো খাবার পায় সেই উদ্দেশ্যও পূরণ করেছে পশুপ্রেমী সংস্থার সদস্যরা। সোমবারের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওই পশুপ্রেমী সংস্থার পক্ষে অনন্ত সিংহ, উজ্জ্বল মুখার্জি, সমরেশ দালাল প্রমুখ। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।